না, তোমরা বাংলা কথা বলছো, তোমরা এই বাংলাদেশ থেকে। চুপ, বেশি বকবি তো এখন মারবো তোকে। আবার কিছু ছিল না আমাদের কাছে। আমি বাচ্চা ছেলে কি করে বাস করতাম, কি করতাম, কোনো কথা আসবে না। দিদি বলছে কি তোমরা কোন গ্রামে কোন দেশে, তো আমরা বললাম আমরা ভারতের কলকাতা পশ্চিম বাঙ্গালের। বললাম বিশ্বাস করে না স্যার ওরা আমাদের কথা। না, তোমরা বাংলা কথা বলছো, তোমরা এই বাংলাদেশ থেকে। জাহাজ আমাদেরকে পাঠাচ্ছিল বাংলা। বিজেপি আমাদের সম্মান করি, আমাদের দেশ ফিরেছে। দর্শক, এই ভিডিওটা থেকে কি বুঝতে পারলেন? ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই তিনি বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন এবং বাংলাদেশে নিয়ে এমন এমন বক্তব্য দিচ্ছেন যেন দুই দেশের মধ্যে একটা উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়। এই শুভেন্দু অধিকারী ক্ষমতায় যাওয়ার পরপরই সেই পশ্চিমবঙ্গের মুসলমানদের কিভাবে বিপদে ফেলা যায় তার জন্য বিভিন্ন ধরনের নির্লক্ষ্য এবং চক্রান্ত তিনি করেছেন এবং তারপরে বাংলাদেশ নিয়ে তিনি চক্রান্ত শুরু করেছেন এবং বাংলাদেশে মানুষ যারা পশ্চিমবঙ্গে আছে তাদেরকে কিভাবে পুষিন করা যায় এবং আমরা দেখেছি যে যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকেও পুষিন করার চেষ্টা করেছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে অধিকাংশ মানুষ সেখানে যারা বাংলা ভাষায় কথা বলে, শুভেন্দু অধিকারী নিজেও বাংলা ভাষায় কথা বলে। আজকে তিনি নিয়ম নীতি এমনভাবে চালু করছেন যারা মুসলমান এবং যারা বাংলা ভাষায় কথা বলছে মুসলমান তাদেরকে বিপদে ফেলার জন্য এবং তাদেরকে বাংলাদেশে পুষিন করার চেষ্টা করেছে। আপনি যে ভিডিওটা দেখতে পারলেন সেই ভিডিওটাতে যে মহিলাটা এমনভাবে কথা বলছে যে তিনি কলকাতা, সেই পশ্চিমবঙ্গের মানুষ এবং তার বাড়ি আছে, গাড়ি আছে এবং সে ওই দেশের ভোটার, এরপরেও তাকে পুষিন করার চেষ্টা করছে এবং ভারতের বিএসএফ জোরপূর্বকভাবে তুলে নিয়ে এবং পুষিন করার চেষ্টা করছে এবং বলছে তারা বাংলাদেশি মানুষ, তারা ভারতের মানুষ না, এরকম ধরনের বক্তব্য দিচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ভারতের যে সীমান্তে প্রতিটা জায়গায় ঠাকুরগাঁও এবং খুলনা এবং আরও কয়েকটি জায়গায় চট্টগ্রাম এবং আরও যদি আপনারা দেখেন রাখাউড়া, রাঙ্গামাটি, বিভিন্ন জায়গায় রংপুরে যেই সীমান্তগুলো রয়েছে প্রতিটা সীমান্তে কিভাবে পুষিন করা যায় তার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চালাচ্ছে ভারতের বিএসএফ। এমনকি বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে পুষিন করার চেষ্টা করছে, কিন্তু সেখানে এমন একটা থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে যা যে কোনো মুহূর্তে এবং ভারত বাংলাদেশের একটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারে এবং যুদ্ধ লিপ্ত হয়ে যেতে পারে। আজকে যারা প্রায় 40 বছর, 20 বছর, 10 বছর ধরে ভারতে বসবাস করে, অনেকেই ভারতের ভোটার কার্ড আছে, ভারতে যে তারা থাকে তার বাবা মা আত্মীয় স্বজন সবার পরিচয় দিয়েছে, তার বাড়ি গাড়ির পরিচয় দিয়েছে, এরপরেও সেই ভারত থেকে পুষিন করার চেষ্টা করেছে। যখন বিএসএফের বাংলাদেশের বিজেপির কাছে হস্তান্তর করার চেষ্টা করছে বিএসএফ, তখনই বাংলাদেশের বিজেপি একদম ক্লিয়ারভাবে বলে দিয়েছেন যে আন্তর্জাতিক যে নিয়ম আছে, আন্তর্জাতিক যে নিয়ম অনুযায়ী হয়তো পুষিন করা যাবে যদি সে বাংলাদেশি হয় এবং বাংলাদেশের ভোটার কার্ড থাকে, বাংলাদেশের যেই নাগরিকত্ব সেগুলো যদি সঠিক তথ্য প্রমাণ থাকে, হয়তো তারা বাংলাদেশ যেই বিজেপি আছে তারা হয়তো নিবে সেটা আন্তর্জাতিকভাবে যেই নিয়ম সেই নিয়ম অনুযায়ী। কিন্তু ভারতের যে বিএসএফেরা তারা জোরপূর্বকভাবে তারা ঢেলে দেওয়ার জন্য চেষ্টা করছে। দেখেন সেখানে যেই মহিলা এবং সেখানে অন্য অন্য যে মানুষজনগুলো নিয়ে আসছে ভারতের বিএসএফ ধরে নিয়ে আসছে, সেগুলো দিনের পর দিন প্রায় 24 ঘন্টা হয়ে যাচ্ছে, 30 ঘন্টা হয়ে যাচ্ছে, 40 ঘন্টা হয়ে যাচ্ছে, এরকম তারা সেখানে বসে আছে এবং তাদেরকে কোনো খাবার দেওয়া হচ্ছে না, অমানবিক আচরণ করা হচ্ছে তাদের উপর এবং তারা বলছে এগুলো নাকি বাংলাদেশি এবং বাংলাদেশি বলে তাদেরকে জোরপূর্বকভাবে এবং পুষিং করার চেষ্টা করছে। আজকে বাংলাদেশের বিজেপি তার একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে যত রকমের সমস্যা তৈরি করুক না কেন ভারত কোনোভাবেই পুষিং করতে পারবে না এবং পুষিং করতে দেওয়া হবে না।
এবং তারা একদম সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে। আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোনো জায়গা মানে কিভাবে তাদেরকে পুশিং করে দেওয়া হয়, অনেক সময় দেখতে পাচ্ছি যে গোপনে রাতের আধারে চিপাচাপি দিয়ে তাদেরকে পুশিং করার চেষ্টা করছে। আজকে ভারত যেই সিস্টেমটা চালু করতে যাচ্ছে, তাদের নিজের বিপদ আজকে তারা নিজেই নিয়ে আসছে। আমরা কেন এই কথাগুলো বললাম? আজকে এই শুভেন্দা ভারত বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনাকর পরিবেশ তৈরি করেছে। আপনারা জানেন যে মমতা ব্যানার্জি, যিনি পশ্চিমবঙ্গের প্রায় 15টি বছর দায়িত্ব পালন করেছেন, সে সময় আমরা দেখেছি ভারত বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক এবং বন্ধুত্ব সম্পর্ক ছিল। সীমান্তের মধ্যেও বিএসএফ এবং বিজিবির সাথে একটা ভালো গভীর সম্পর্ক ছিল। আজকে সেই শুভেন্দা ক্ষমতায় পাওয়ার পরপরেই তিনি যেইভাবে পশ্চিমবঙ্গের মধ্যে নিয়ম নীতি চালু করছেন মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য, আর ভারতে কেউ এবং বাংলাদেশে কেউ বিপদে ফেলার জন্য এই ভারত চক্রান্ত করছে। কারণ তিনি একটা কথাই বলেছে যে বাংলাদেশের মানুষকে তিনি বিপদে ফেলার জন্য, এমনকি বাংলাদেশের বর্তমান সরকারকে বিপদে ফেলার জন্য তিনি নানা ধরনের এর আগে হুমকি দামকি দিয়েছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনা নাকি বাংলাদেশে চলে আসবে, কয়েকদিনের মধ্যে বাংলাদেশে আসবে, আর বাংলাদেশের মানুষ সেগুলো সেলুট দিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানাবে। তার কারণ হচ্ছে তিনি এখন চেষ্টা চালাচ্ছে কীভাবে বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, কীভাবে ভারত বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়, এবং সেই পরিবেশের জন্য তিনি বিভিন্ন ধরনের প্ল্যান করেছেন। আজকে যত রকমের চেষ্টাই করুক না কেন ভারত, বাংলাদেশের বিজিবি যে শক্ত অবস্থান তৈরি করেছে এর কয়েকদিন আগেও কিন্তু প্রমাণ করেছে। বাংলাদেশের বিজিবি তারা এই বিএসএফ তে ভয় পায় না। আপনি দেখেন আজকেও আপনারা দেখতে পাচ্ছেন যে চোখে চোখ রাঙিয়ে বাংলাদেশের বিজিবি কথা বলছে, বিএসএফকে কোনো পাত্তা দিচ্ছে না, এবং তারা বলছে যে আপনারা যদি বাংলাদেশের বিজিবি বলছে যে আপনারা যদি পুশিং করার চেষ্টা করেন বা তারা যদি বাংলাদেশি হয়ে থাকে, আসলে যদি বাংলাদেশি হয়ে থাকে তাহলে বাংলাদেশি যে প্রমাণ, তাদের ভোটার আইডি কার্ড, তাদের জন্ম নিবন্ধন সবগুলো সঠিকভাবে দিয়ে সেটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিকভাবে যেই নিয়ম আছে, যে রীতি আছে, সেই নিয়ম নীতি অনুযায়ী বাংলাদেশে হস্তান্তর করুন, সেটা বাংলাদেশ মেনে নেবে। এবং আলোচনা সাপেক্ষে আলোচনার মাধ্যমে যদি বাংলাদেশি তারা লোক হয়ে থাকে এবং প্রমাণ সহ যদি থাকে, তাহলে হয়তো বাংলাদেশ সেগুলো সুন্দর করে বরণ করে নেবে। আর যদি সেগুলো বাংলাদেশি না হয়, যেমন ভারত যদি ভারতের হয়ে থাকে, সেগুলো যদি বাংলাদেশি বলে তাদেরকে পুশিং করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ কখনো মেনে নেবে না। আপনার প্রথম যে ভিডিওটা দেখালাম সেটাই তো আপনি দেখতে পাচ্ছেন, তাদের নাগরিকত্ব রয়েছে এবং তিনি সে দেশের ভোটার অনেক আছে। আর কয়েকদিন আগে আমি একটা দেখলাম যে ত্রিপুরার এক মহিলা, তিনি পশ্চিমবঙ্গে চাকরি করেন এবং যাওয়ার পথে তিনি যখন একটা বাসে যাচ্ছেন, তখন সেই বাসের মধ্যে আরও কয়েকজন আছে, তারা তাকে বাংলাদেশি বলে মানে নানা ধরনের চিল্লাচিল্লি করেন। সে সময় তিনি বলেছেন যে আমি বাংলা ভাষায় কথা বলি, এর কারণে যদি আমি বাংলাদেশি হই, বিষয়টা কিন্তু এমন না। কারণ বাংলা ভাষা এই ত্রিপুরা এবং কলকাতা বিভিন্ন অঞ্চলে বেশিরভাগ মানুষেরা বাংলা ভাষায় কথা, আর আজকে বাংলা ভাষায় কথা বলার কারণেই তাদেরকে পুশিং করার চেষ্টা করছে এবং তাদেরকে ধরানোর চেষ্টা করছে, এবং কি সেই দেশের মানুষ, সেই দেশের নাগরিক, ভোটার আইডি কার্ড থেকে শুরু করে সব কিছু আছে, তারপরে শুনছে না। আমরা এই কয়েকদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তে দেখতে পাচ্ছি যে তারা অনেকেই আছেন, তারা যুগের পর যুগ ভারত থেকেছে এবং তাদের ভারতে প্রমাণ থাকার কারণেও তাদেরকে পুশিং করার চেষ্টা করছে। একটা কথাই বলা যায় যে বাংলা ভাষায় যদি থাকে, বাংলা ভাষায় যদি কথাই বলে, সেই কথা বলার সাথে সাথেই তারা পুশিং করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশ বিজিবি কখনো এগুলো মেনে নেবে না, আর বাংলাদেশ সরকার এগুলো মেনে নেবে না। সবাই ভালো থাকবে।